ইসরায়েলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের হামলা এবং এর জের ধরে গাজা যুদ্ধ শুরুর ১ বছর পূর্ণ হল। বছর শেষে সেই যুদ্ধ মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ব্যাপক পরিবর্তন এনেছে আর যুদ্ধ আরও বিস্তৃত হয়েছে। চতুর্মুখী আক্রমণে দিশেহারা ইসরায়েল। বিশ্লেষকরা বলছে মধ্যপ্রাচ্য এখন বিপজ্জনক পরিস্থিতিতে। যে কোনো মুহূর্তে মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলে হামাসের আক্রমণ ছিল ইসরায়েলিদের জন্য ভয়াবহ একটি দিন। প্রায় ১২০০ মানুষ, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক, নিহত হয়েছিল সেদিন। ঘটনার পর দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে ফোন করে বলেছিলেন যে, আমরা আমাদের রাষ্ট্রের ইতিহাসে কখনো এই ধরনের বর্বরতা দেখিনি। এরপর গত ১ বছর ধরে ইসরায়েল গাজায় ভয়াবহ হামলা চালিয়ে এসেছে। এতে ৪২,০০০ মানুষ নিহত হয়েছে। গাজার বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং ফিলিস্তিন গণহত্যার অভিযোগ এনেছে ইসরায়েলের বিরুদ্ধে। যুদ্ধ এরপর আরও ছড়িয়েছে। হামাসের হামলার ১২ মাস পর এসে মধ্যপ্রাচ্য এখন ভয়াবহ ও আরও ধ্বংসাত্মক একটি যুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়েছে। গাজায় হামাসের ব্যবহৃত ৮০০টির মতো সন্ত্রাসী টানেল পাওয়া গেছে বলে জানিয়েছেন ইসরায়েল ডিফেন্স ফোর্স বা আইডিএফ। এর মধ্যে ৫০০টি ধ্বংস করা হয়েছে বলেও জানিয়েছেন তারা। আর যুদ্ধ শুরু হওয়ার পর বিভিন্ন সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে প্রায় ১০,০০০-এর মতো বিমান হামলা চালানো হয়েছে বলেও জানিয়েছে আইডিএফ। এই যুদ্ধ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করায় তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে ইসরায়েলকে। গত এপ্রিলে সিরিয়ায় ইরানি কনসুলেটে ইসরায়েলের হামলায় কয়েকজন শীর্ষ কমান্ডারের মৃত্যুর ঘটনায় ইসরায়েলে ৩০০টির বেশি ড্রোন হামলা চালিয়েছিল ইরান। ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে এটিই ছিল ইরানের প্রথম সরাসরি হামলা। এরপর চলতি মাসের শুরুতে ইসরায়েলকে লক্ষ্য করে আবারও শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। মূলত হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহর হত্যার জেরে এই হামলা করে ইরান। হামলার পর ইসরায়েল জুড়ে বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং ইরানের মিসাইল নিক্ষেপের কথা জানিয়ে একটি বিবৃতিও দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। হিজবুল্লাহ স্থাপনা লক্ষ্য করে লেবাননের দক্ষিণাঞ্চলে ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। লেবাননের প্রধানমন্ত্রী ইতোমধ্যেই বলেছেন, এই হামলার কারণে অন্তত ১০ লাখ মানুষ ঘরবাড়ি ছাড়া হয়েছে। হিজবুল্লাহর ডেপুটি কমান্ডার নাইম কাসেম বলেছেন, ইসরায়েলের স্থল অভিযানের জন্য তারা প্রস্তুত এবং এই যুদ্ধ দীর্ঘমেয়াদী হতে পারে।